বিশ্বাস করুন, মাত্র 2টি উপকরণে দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটি বানাতে না লাগবে দুধ, না ছানা পনির। খুব কম খরচে সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপের একটু কম পরিমাণ জল। এবার জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নেব। এখানে আমি প্রথমে চিনি শিরা তৈরি করে নিচ্ছি, তাহলে কাজটা একদম সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। চিনি শিরাটা এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এদিকে চিনিটাও কিন্তু একদম জলের সাথে গুলে গেছে। মোটামুটি মিনিট 2 মতো খুব ভালো করে আমি এই চিনি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি, তাতে কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার হাতের মধ্যে এটা চেক করে নিয়ে দেখব এর মধ্যে কোনো তারের প্রয়োজন নেই। মোটামুটি এরকম একটু হালকা আঠা আঠা মতো ভাব চলে আসলেই হয়ে যাবে। দেখুন, কোনো তার কিন্তু তৈরি হয়নি, মোটামুটি একটু আঠা আঠা মতো হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এই চিনি শিরাটা পরে কাজে লাগবে। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটা এবার চালনির মধ্যে দিয়ে ভালো করে চেড়ে নেব। আর এখানে আমি বাজার থেকে কেনা ছোলার ডালের বেসনটা ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো অন্য ডালের বেসন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডালের বেসনটা নিলে পরে টেস্টটা বেশি আসে। আর বেসনটা কিন্তু অবশ্যই এভাবে চেড়ে নেবেন, নইলে দেখবেন বেসনের মধ্যে কিন্তু অনেক সময় এরকম দলা দলার মতো ভাব চলে আসে। তাই সেটাকে কিন্তু অ্যাভয়েড করার জন্য অবশ্যই বেসনটা এইভাবে চেলে নিতে হবে, তাহলে দেখবেন বেসনের মধ্যে এরকম একটা ঝুরঝুরে মতো ভাব চলে আসবে, আর এই খিচগুলো এমনি থেকেই আলাদা হয়ে যাবে। তো সম্পূর্ণ বেসনটা এইভাবে আমি চেলে নিয়েছি। এবার এখানে একটা এরকম স্টিলের বক্স নিয়ে নিয়েছি, আর বক্সের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নেব। যে পাত্রে আপনারা মনে করবেন যে মিষ্টিগুলোকে এতে সেট করব, সে পাত্রে কিন্তু অবশ্যই করে এইভাবে একটু ঘি কিংবা সাদা তেল মাখিয়ে নিতে হবে। তো এই ছোট্ট কাজটা আগে থেকে করে নিলে খুব সুবিধা হবে, এটা পরেও কাজে লাগবে। তো এবারে আগে থেকে যে বেসনটা আমি চেলে নিয়েছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এই বেসনটাকে প্রথমে শুকনো অবস্থায় একটু এভাবে হালকা নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল রাখবেন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন, নাহলে কিন্তু বেসন খুব তাড়াতাড়ি ধরে যাবে, আর বেসনের কালারটাও চেঞ্জ হয়ে পুড়ে যেতে পারে। তো এবারে এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, মানে যে কাপ বেসন নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেক কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেসনটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দেব, আবারও ঠিক ওরকম 1/2 কাপ পরিমাণ মতো, মানে ঘি আর সাদা তেল মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আর যদি মনে করেন আপনারা শুধু সাদা তেল কিংবা ঘিতে করবেন, তাহলে সেটাও কিন্তু 1 কাপ পরিমাণ নিতে হবে। তবে এখানে আমি একটু খরচা বাঁচানোর জন্য 1/2 কাপ পরিমাণ ঘি আর তার সাথে 1/2 কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি। ঘিতে স্বাদ গন্ধটাও ভালো আসবে, সেজন্য একটু ঘি কিন্তু অবশ্যই দিলে ভালো হয়। এবার খুব ভালো করে ঘি আর তেলের সাথে বেসনটা এইভাবে মিশিয়ে নেব। আর এই খুন্তির গায়ে যেটুকু বেসনের ডো লেগেছিলো সেটাও কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে এগুলো কিন্তু ভালোভাবে পাক হবে না। তো যাই হোক, এবার কিন্তু এই বেসনটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো অনবরত এইভাবে কিন্তু আমি এটা প্যানের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন বেসনের মধ্যে যে তেল ঘিটা দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে এর থেকে ছাড়তে শুরু করছে। আর অনবরত এইভাবে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় যত রকম তেল ঘিটা ছাড়তে শুরু করবে তখন দেখবেন এরকম কিন্তু পাতলা মতো টেক্সচার চলে আসবে বেসনের মধ্যে। এইভাবে তেল আর ঘিয়ের সাথে বেসনটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, এতে স্বাদ এবং গন্ধটা দুটোই দারুণ আসবে, আর খেতেও কিন্তু দারুণ মজার হবে সেজন্য। তো যাই হোক, এখানে কিন্তু বেসনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আর দেরি না করে ঝটপট আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এবার খুব ভালো করে এই ভেজে রাখা বেসনের সাথে চিনি শিরাটা এইভাবে মিশিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম এই সময় সিম আঁচে রাখতে হবে, আর খুব ভালো করে এই চিনি শিরার সাথে বেসনটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তবে খুন্তির গায়ে যেটুকু লেগে থাকবে সেগুলো কিন্তু অবশ্যই এইভাবে একটু ছাড়িয়ে নেবেন, নয়তো ওগুলো কিন্তু পরিপাক হবে না।
এই মিষ্টিগুলো বানানো একদম সোজা, যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবেন। তবে অবশ্যই পরিমাপটা কিন্তু প্রত্যেকটি উপকরণের একদম সঠিকভাবে নিতে হবে, তাহলেই দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। তো আস্তে আস্তে চিনি শিরাটা কিন্তু এই বেসনের সাথে এইভাবে মিশে গেছে। আর চিনি শিরার সাথে মেশার পর এরকম কিন্তু নরম পাকের হবে। তবে এই অবস্থায় এটাকে নামিয়ে নিলে কিন্তু চলবে না, অনবরত আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণে এর মধ্যে একটু শুকনো শুকনো মতো টেক্সচার চলে আসছে। তো এই দেখুন আস্তে আস্তে নাড়তে চাড়তে কিন্তু আগে থেকে অনেকটা শুকিয়ে এসছে। এইভাবে আরও 1 মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আর একটু শুকনো করে নেব। শুকনো করলে একটু এই টেক্সচারটা দারুণ আসে। তো ঠিক এরকম একটা এর হালকা শুকনো মতো টেক্সচার চলে আসলে এবার আমি এটাকে গ্যাসের থেকে নামিয়ে নেব। খুব একটা বেশি শক্তও হবে না, আবার একেবারে কিন্তু পাতলাও হবে না। দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু ঠিক এই ডোটা তৈরি করে নিতে হবে। আর তৈরি করে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু এই অবস্থায় রাখবো না, সঙ্গে সঙ্গে আগে থেকে যে বক্সটায় আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এই সমস্ত ডোটা আমি নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে বক্সের মধ্যে এইভাবে সেট করে দিচ্ছি। তবে এই ডোটা পুরো বক্সের মধ্যে কভার করতে পারলো না, সেই জন্য আমি একটা সাইডে এইভাবে এটাকে খুব ভালো করে এখন চেপে চেপে সেট করে নিচ্ছি। যতটা সম্ভব খুব ভালো করে কিন্তু চেপে চেপে এইভাবে নিয়ে নিতে হবে, যাতে ভিতরটা কোথাও কোনো ফাঁপা না থাকে। তো এই অবস্থায় এটাকে আমি কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রেখে দেবো। ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালি এইভাবে রেখে দেবেন খোলা হাওয়ায়, আর ততক্ষণে দেখবেন এটা কিন্তু পুরোপুরি জমে যাবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পুরোপুরি কিন্তু ঠান্ডা করলে হবে না, মোটামুটি একটু হাত দিয়ে দেখবেন এর মধ্যে হালকা একটু অল্প তাপ আছে, ঠিক এই সময় কিন্তু এটাকে বক্সের থেকে বের করে নিতে হবে। আমি একটা চাকুর ওপরে এইভাবে বক্সটা উল্টে দিলাম, আর তারপর এটাকে আনবক্স করে নিলাম এইভাবে। আর দেখুন মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে, টেক্সচারটা কত সুন্দর এসছে দেখুন ভিতর থেকে। এবার আমি এই মিষ্টিটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব। তাই অবশ্যই বলছি হালকা একটু গরম থাকতে কিন্তু এটা এইভাবে আনবক্স করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, না তো একেবারে ঠান্ডা হয়ে গেলে যখন আপনি কাটতে যাবেন তখন কিন্তু সেটা একদম ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে, কারণ এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একদম খাস্তা হয়ে যায়। প্রথমে কয়েকটা লম্বা টুকরোগুলোকে ভাগ করে নিলাম, তারপর এইভাবে ছোটো ছোটো করে আর কয়েকটা ভাগ করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রত্যেকটা মিষ্টি আমি ওখান থেকে তুলে এনে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম লোভনীয় স্বাদের মিষ্টি এত কম খরচে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যদি এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন না, তাহলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। এগুলোকে অনেকে দিলকুশ কিংবা মনসুরও কিন্তু বলে থাকে। তো দোকানের থেকে বাড়ির তৈরি এই মনসুরগুলো একবার খেয়ে দেখবেন, একদম টাটকা টাটকা খেতে কিন্তু এগুলো দারুণ লাগে, দোকানের চাইতেও বেশি সুস্বাদু হবে। এখান থেকে আমি একটা মিষ্টি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে, কোনো চিট ভাব কিংবা শক্ত ভাব কিন্তু এর মধ্যে একদমই নেই। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।